নমস্কার, আমি অনন্যা চক্রবর্তী দেশ বাঁচাও গণমঞ্চের ইউটিউব চ্যানেলের তরফ থেকে আবার আপনাদের সামনে হাজির হলাম। জ্ঞানেশবাবু, একটা কথা বলি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। আপনি ভেবে দেখুন, রোমানরা চিরস্থায়ী ছিলেন না, মুঘলরা চিরস্থায়ী ছিলেন না, কংগ্রেস চিরস্থায়ী ছিল না, বিজেপিও চিরস্থায়ী হবে না। এটাই হচ্ছে ক্ষমতার নিয়ম, যাকে হিন্দিতে বলি 4 दिन की চাঁদনি। তো আপনি আপনার যারা প্রভু, যাদের জন্য আপনি এত লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিচ্ছেন ভোটার তালিকা থেকে এবং মনে করছেন যে এরা আপনাকে অনেক সুবিধে পাইয়ে দেবেন এবং আপনি সারা জীবন অনেক সুবিধে পেয়ে থাকবেন, আরো অনেক অনেক উন্নতি করবেন, হয়তো আরো বড় কোনো কিছু পেতে পারেন বা ভাবছেন পাবেন, আপনাকে আমাদের শুভেচ্ছা রইল। কিন্তু আপনাকে বলে রাখি যে যেহেতু কোনো ক্ষমতা চিরস্থায়ী হয় না, যখন এরা ক্ষমতা থেকে চলে যাবে তখন কিন্তু আপনার অবস্থাটা একটু করুণ হবে। আমরা চাই না আপনার কোনো ক্ষতি হোক, আমরা আপনার শুভানুধ্যায়ী, আমরা সমস্ত মানুষেরই শুভানুধ্যায়ী। সব থেকে বড় কথা, আমরা গণতন্ত্রের শুভানুধ্যায়ী, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা আমাদের সংবিধানে বিশ্বাস করি। আপনি একটা সাংবিধানিক পদে রয়েছেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ, যেখানে আপনার দায়িত্ব হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা। আপনি কি সেই গণতন্ত্র রক্ষা করছেন? একটু বুকে হাত দিয়ে বলুন তো, সত্যি সত্যি কি গণতন্ত্র রক্ষা করছেন, না গণতন্ত্রকে ধ্বংস করছেন আপনার নিজের স্বার্থে এবং একটি বিশেষ দলের স্বার্থে? এটা আপনি কেন করছেন? আপনার কি লজ্জা হচ্ছে না যে একজন সুপ্রিম কোর্টের জাজ বলছে আপনাকে যে ইলেকশন কমিশনের নিরপেক্ষ হওয়া দরকার, কোনো দলের কথায় সে যেন না চলে? এরপরও কি আপনার টনক নড়ছে না, আপনার হুঁশ হচ্ছে না? এতজন মানুষ পশ্চিমবঙ্গে তাকিয়ে রয়েছেন ন্যায়ের দিকে যে তাদের নাম তালিকাভুক্ত হবে, আপনি কি করছেন? সুপ্রিম কোর্টের অর্ডার সত্ত্বেও যেদিন তালিকা ঘোষণা করার কথা সেদিন করছেন না, তার কয়েকদিন পরে করছেন, এবং সেটা এমনভাবে যাতে সেটা কেউ ভালো করে বুঝতেই না পারে, কি লেখা আছে কি না লেখা আছে বুঝতেই না পারে। সেটা অল্ট নিউজ বলে একটা চ্যানেল, তারা নিজেদের খরচায় নিজেদের চেষ্টায় সেটাকে ক্র্যাক করছে, এবং আপনারা ধরা পড়ে গেলেন যে আপনারা বিশেষভাবে একটি বিশেষ গোষ্ঠীকে বাদ দিয়েছেন এবং বিশেষ বিশেষ কেন্দ্র থেকে। আপনি মনে করছেন ভবানীপুর থেকে বাদ দিয়েছেন অনেক মহিলা এবং সংখ্যালঘু মানুষ, বালিগঞ্জ থেকে বাদ দিয়েছেন অনেক মহিলা এবং সংখ্যালঘু মানুষ, সুতরাং আপনি আপনার কৃতিত্ব দিয়ে বিজেপিকে জিতিয়ে দেবেন, আপনার টুপিতে একটা পালক হলো, আপনি বিশাল কিছু একটা পুরস্কার পাবেন। কিন্তু আপনি পাবেন না। এই যে আপনারা বারবার করে মানুষকে আঘাত করছেন, মানুষের গণতান্ত্রিক অধিকারে আঘাত করছেন, তাতে কিন্তু বিজেপি ভোটে আরেকটু পিছিয়ে যাচ্ছে। একটু খোঁজ নিয়ে দেখবেন, মানুষ এখন বিরক্ত, যেটাকে আমরা বলি না গ্রাউন্ড সোয়েল, এখন গ্রাউন্ড সোয়েলটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। মানুষ ক্ষেপে যাচ্ছে বিজেপিকে নিয়ে, যে এটা কি ধরনের অন্যায় হচ্ছে, যে আমার প্রতিবেশী যে এত বছর ধরে ভোট দিয়ে এসেছে সে ডিলিটেড, তার নাম বাদ, এটা কি করে সম্ভব? সত্যিকারের যারা ভোটার তাদের নাম আপনি বাদ দিচ্ছেন। আপনাকে মনে করিয়ে দিই আরেকবার যে আপনার পদটা কিন্তু চিরস্থায়ী নয়, চিরকালীন নয়। যেরকম কারুর পদই চিরকালীন থাকে না, চিরস্থায়ী থাকে না। সময়ের নিয়মে আপনাকেও এই পদ থেকে সরে যেতে হবে। আপনাকে যে দল এই সমর্থন করছে বা আপনার যার দায়িত্বে, যার নেতৃত্বে আপনি এই ধরনের অন্যায় কাজগুলি করছেন, সেই দলকেও একদিন চলে যেতে হবে। এই সূত্রে একটা ছোট্ট শায়েরি শোনাই আপনাকে, যেটা মহুয়া মৈত্র, আমাদের সাংসদ, তিনি তার প্রথম স্পিচ পার্লামেন্টে সেই স্পিচের শেষে বলেছিলেন। এটা হচ্ছে রাহাত ইন্দোরির লেখা একটি কবিতার 4টে লাইন। किराएदार हैं हम, किराएदार हैं हम, जाती मकान थोड़ी ना है, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान नहीं है। আপনাকে মনে করিয়ে দিই, আপনার পৈতৃক সম্পত্তি নয় ইলেকশন কমিশন, এবং বিজেপির পৈতৃক সম্পত্তি নয় ভারতবর্ষ। ভারতবর্ষ ভারতবর্ষের মানুষের, বাংলা ভারতবর্ষের মানুষের, বাংলার মানুষের, এবং এটাতে সমস্ত মানুষ
মানে যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হন না কেন, পুরুষ নারী নির্বিশেষে সবাইকার। আপনি একা এটাকে ভোগ করতে পারবেন না, আপনি এটা সর্বনাশ করতে পারবেন না। ভালো থাকবেন। যারা শুনছেন তাদের বলছি যে যদি আপনার আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।